নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িতে বানাবো রেস্টুরেন্টের মতো শেজওয়ান সস কী করে বানাতে হয় বাড়িতে আজকে আমরা শিখবো। প্রথমে আমরা 15 থেকে 20টা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে এর বীজটা ভালো করে সব বার করে দিয়েছি, বার করে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এবার একটা পেঁয়াজ নিয়েছি, ছোট পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। 8 থেকে 10টা রসুন নিয়েছি, কুচি কুচি কেটেছি, আর একটু আদা কুচি নিয়েছি। এটাকে ভালো করে সব পেস্ট করব। বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে আর শুকনো লঙ্কা পেস্ট করে ফিরে এলাম। আর এই তার সাথে আছে গোলমরিচের গুঁড়ো আর একটু ধনেপাতার এই ডাঁটাটা আছে, ওটা একটু কুচিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে একটু সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে এসছে, এবার আদা রসুন আর পেঁয়াজ এটাকে পেস্ট করে নিচ্ছি, এটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে এখন একটুখানি নাড়াচাড়া করে একটু ভালো করে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে একটু কষাতে হবে। এটাকে একটু কষানো ভাব হয়ে এসছে। এবার একটু পুরো ধনেপাতা ডাঁটাটা যে কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করছি, একটু যতক্ষণ একটুখানি এটা রসুনের একটু গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা। নাড়াচাড়া হয়ে গেছে করে এবার এই লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম ওদের। লঙ্কা এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। এবার এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর তো আন্দাজ মতো নুন, একটু নুন দিলাম। তার সাথে একটু ভিনেগার দিলাম।
দেওয়ার পর একটু সয়া সস দিলাম, বেশি না একটু। সয়া সসটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য চিনি, বেশি না একটু সামান্য, একটু চিনি দিলাম, দিয়ে এবার সসে একটু টমেটো কেচাপ দিয়ে নামিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতন শেজওয়ান সস। একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু একটু নাড়িয়ে চালিয়ে, তেলটা ছেড়ে এসছে। এবার আমাদের তৈরি হয়ে গেল শেজওয়ান সস। আপনারা এরকম বাড়িতে একটু বানিয়ে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা বাই বাই, রাখছি আজকের মতো।